আজকে আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে বানাবো এগ কারি। এইভাবে আমি এগ কারি বানাই, অনেক দিন পর আজকে বানালাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো অনেকেই হয়তো বাড়িতে এগ কারি বানান, কখনো এইভাবে বানিয়ে দেবেন, খেতে দারুণ লাগে। তো তার জন্য প্রথমে 5টা ডিম আমি নিয়ে নিয়েছি এখানে। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর এখন এক একটা ডিমের গায়ে এইভাবে আমি একটা কাট লাগিয়ে দেবো। এইভাবে করলে কি হয়, ডিমের যে ঝোল যেটা থাকে সেটা ভিতর অবধি খুব সুন্দরভাবে ঢুকে যায় আর ডিমটা খেতে আরও দারুণ লাগে। তাই জন্য এইভাবে করলাম। তারপর কড়াইতে গরম তেল করলাম, তেলটা গরম করলাম, ওটা জিরা সম্বার দিলাম, এলাচ, দালচিনি আর লবঙ্গ সম্বার দিয়ে তারপর ওই তেলে গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন পরিমাণ মতন সব এগুলো দিয়েছি, দিয়ে আর দিয়েছি একটা টমেটো। এগুলো সব কুচি করে কেটে আমি এখন তেলের মধ্যে ভাজতে বসেছি। আর দিয়েছি 4-5টা কাজু, আর দিয়েছি 2টা শুকনো লঙ্কা, আর দিলাম একটু নুন, আর একটু দিয়েছি হলো হলুদ। নুনটা দিয়েছি যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে যায়, তাই জন্য নুনটা দিলাম। তো সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে এই তেলের মধ্যে এটা ভেজে নেব, যাতে একটু ভাজা ভাজা হয়। সামান্য যখন ভাজা ভাজা হয়ে যাবে, এগুলোকে আমি এখন মিক্সিতে গ্রাইন্ড করে নেব। একটু ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সির জারে এগুলো সব ভরিয়ে নিলাম। ভরিয়ে নেওয়ার পর আমি একটা ফাইন পেস্ট করে নেব। তারপর ওই কড়াইতে তেল গরম করে, আরেকটু তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা সম্বার দিয়েছি। এগুলো সম্বার দেওয়ার পর তারপর এই সেদ্ধ করে রাখা ডিমগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে তেলে ভাজতে বসিয়ে দিয়েছি। হালকা করে ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব ডিমগুলোকে। ডিমগুলো ভেজে নিলে একটু ভাল লাগে খেতে, তাই ডিমগুলো একটু হালকা ভেজে নিলাম। তারপর চপ করে রাখা একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ডিমটা উঠিয়ে নেওয়ার পর। তারপর এই পেস্টটা যে বানিয়েছিলাম আমরা মিক্সির জারে, সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর তারপর দিলাম সামান্য একটু নুন, সামান্য বলতে 1 টিস্পুন নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, 1 টিস্পুন জিরার পাউডার দিয়েছি। সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা ভাজবো। তারপর দিয়েছি একটু কিচেন কিং মশলা, এগুলো সব কিছু দিলাম, দিয়ে এখন ভালো করে এই মশলাটাকে কষাবো। ভালো করে কষাতে কষাতে যখন দেখবেন যে এই তেল ছেড়ে এসছে মশলাটার থেকে, তখন বুঝবেন প্রায় হয়ে এসছে। তো এইভাবে আমি 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। তারপর এই ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে সব দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো এই মশলাটাকে। আর দিলাম 2টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষাবো। প্রায় তেল ছেড়ে দিয়েছে, তখন আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন আমি ঝোলটাকে ফুটতে দিয়েছি। সামান্য ঝোলটা ফুটার পর আমি এখানে ধনেপাতা দিয়েছি, আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। তা আমি একটু ধনেপাতা দিয়েছি। তো ধনেপাতাটা দিয়ে ভালো করে আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর ঝোলটা নামিয়ে নিয়েছি, একটু গায়ে মাখা হওয়ার পর ঝোলটাকে নামিয়ে নিয়েছি। তো এইভাবে আমি আজকে বানালাম রেসিপিটা। আপনারা কখনো বাড়িতে ট্রাই করবেন, খেতে দারুণ লাগে। আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে। টাটা।